যারা কোটার ব্যাপারটাকে স্রেফ পলিটিক্যাল ইস্যু বলে চালিয়ে দিতে চাচ্ছেন, তাদের অনেকে 56 ভাগ কোটার গল্পের নিচে চাপা পড়া 44 ভাগের গল্পটা জানেন না, কিংবা জানতে চান না। আমরা জানি, আমরা জানাতে চাই। যোগ্য হয়েও অযোগ্য হয়ে থাকার গল্পটা বলতে চাই। পড়াশোনা করেও শুধু সিস্টেমের কাছে হেরে যাওয়ার গল্পটা শোনাতে চাই। এই শোনাটা আপনাদের জন্য দরকার। প্রিলি ডেট দেওয়ার পর আমাদের হলের বেশ কয়েকটা রুমে লাইট জ্বলতো সারা রাত। রিডিং রুমে শুরু হতো গ্রুপ স্টাডি। হলের রুমগুলো থেকে বিড়বিড় করে পড়ার শব্দ আসতো। কেউ আবার পড়াশোনা থেকে একটু গ্যাপ নিয়ে কাকে যেন রাত বিরাতে ফোন করতো। যেদিন প্রিলির রেজাল্ট দিত সেদিন লুঙ্গি পরে খালি গায়ে দৌড়াতে দৌড়াতে কেউ হয়তো জানান দিত তার প্রিলি হয়ে গেছে। আমরা খুশি হতাম। নিজেদের হয়নি তো কি হয়েছে, বন্ধুর তো হয়েছে। বন্ধুর না হলেও বন্ধুর রুমমেটের তো হয়েছে। সবাই ভিড় করতাম তার কাছে, কিভাবে পড়াশোনা করে প্রিলি পাস দিলে একটু সাজেশন দে। আমরা তো সারা বছর পড়েও কিছু করতে পারলাম না। এক সময় রিটার্ন পাস করে ভাইবার সময় আসে। আমার স্পষ্ট মনে আছে, আমানত হলের সামনে দাঁড়িয়ে সিগারেট টানতে টানতে আমিন ভাই বলছিলেন, এইবারই শেষ চান্স, এরপর আর দিতে পারবো না। কি ভেবে যেন সিগারেটের ধোঁয়াটা আনমনে আকাশের বুকে ছুড়ে দিতেন। আমরা আশা দিতাম, হবে ভাই হবে, আপনাকে দিয়েই হবে। আমিন ভাই কি বুঝতো কে জানে, সিগারেট ফেলে আবার মন দিতেন পড়ায়। ভাইভাতে পাশ করতে হবে তো। একদিন রেজাল্ট হলো। আমিন ভাইয়ের জেনারেল ক্যাডারেও নাম আসে না। আমাদের দেখে বেচারা শুকনো হাসি দেয়, বলে ওঠেন, হলো না রে আর, এবার বিদায় দে। চোখটা ছল ছল করে উঠত ওনার। 56 ভাগ কোটার গল্পের নিচে চাপা পড়া 44 ভাগের গল্পটা হচ্ছে অনেকটা এরকম। যারা কোটার ব্যাপারটাকে স্রেফ পলিটিক্যাল ইস্যু বলে চালিয়ে দিতে চাচ্ছেন, তাদের অনেকেই এই সিনারিওটা জানেন না, কিংবা জানতে চান না। আমরা জানি, আমরা জানাতে চাই। যোগ্য হয়েও অযোগ্য হয়ে থাকার গল্পটা বলতে চাই। পড়াশোনা করেও শুধু সিস্টেমের কাছে হেরে যাওয়ার গল্পটা শোনাতে চাই। এই শোনাটা আপনাদের জন্য দরকার। একটা মানুষ সারা জীবন ফার্স্ট হলো, মেধা তালিকায় টপে থেকে ইউনিভার্সিটিতে ভর্তি হলো, সেখান থেকে বের হলো টপ হয়ে, কিন্তু জীবিকার প্রয়োজনে যখনই সরকারি জব অ্যাপ্লাই করতে গেল, তখন হেরে গেল সিস্টেমের কাছে, চান্স পেল না। আজকে আপনারা রাস্তায় অনেক ছেলে মেয়ে দেখছেন, যারা সবাই বিসিএস দিলেও টিকবে না, কিন্তু এরপরেও তারা এসেছে। কেন এসেছে জানেন? কারণ এটা হলো সাহস। আমি না টিকি, আমার আরেক ভাই তো টিকবে। আমার না হোক, অন্যজনের তো হবে। কম পড়াশোনার কারণে আমি না পারলেও অন্যজন অন্তত পর্যাপ্ত পড়াশোনা করেও টিকে যাক। অন্তত যোগ্যরা যোগ্য স্থানে থাকুক। দেশে কথিত অনেক ইয়াং এডুকেশনাল আইডল 10 মিনিট আইএলসের ক্লাস নিয়ে ফেললেও পাবলিক ইস্যুতে তারা বরাবরই চুপ। যে সেলিব্রিটি ছেলে বন্ধু আর মেয়ে বন্ধুকে একসাথে শর্ট ছবক দিচ্ছে, তিনি আজ কোটার প্রশ্নে চুপ। যিনি মানুষকে বক্তব্য দেয়া শেখাচ্ছেন, তিনি আজ 10 মিনিটের ক্লাস নিতে ব্যস্ত। তাদের কিছু যায় আসে না। এটাকে বলে সাহসের অভাব। তবে এটুকু বলতে পারি, আজকে যারা মাঠে মার খেয়ে কোটা সংস্কারের পক্ষে কথা বলছে, তারাই সত্যিকারে মেধাবী। এবং মেধাবী হতে সবসময় সরকারি জব হতেই হবে এটা জরুরি না। ভালো আর মন্দের পার্থক্য করতে পারাটাও স্বাভাবিক মেধার একটা বৈশিষ্ট্য। কথিত ইনফ্লুয়েন্সারদের সেই স্বাভাবিক মেধাটা নেই। অতএব হলের লাইট জ্বলবে, মেধার জয় হবে।